নমস্কার, অ্যাস্ট্রোলজি সলিউশন চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলে ভালো আছেন। আমি অ্যাস্ট্রোলজার উত্তম। আমার আগের চ্যানেলগুলো আপনারা দেখেছেন। যে বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে জন্মছক বিচার, জন্মছকের কোন স্থানে কোন গ্রহ থাকলে কি ফল পাওয়া যায় এবং সেগুলোর প্রতিকার। আজ আমরা একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। দেখুন, অনেকেরই জন্ম তারিখ, জন্মস্থান জানা থাকে, কিন্তু জন্ম সময়টা নিয়ে অনেকেরই একটা দ্বিধাবোধ থাকে, কারণ সঠিক জন্ম সময়টা অনেকেরই জানা থাকে না। সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে উপায় হচ্ছে সংখ্যাতত্ত্ব। এই সংখ্যাতত্ত্ব বিষয়টা কি? সংখ্যাতত্ত্ব বিষয়টা হচ্ছে একটা ব্যক্তির জন্ম তারিখ, জন্মস্থান সবই জানা আছে, কিন্তু জন্ম সময়টা সঠিকভাবে জানা না থাকার কারণে তার জন্মছক বিচার হয় না। কারণ জন্মছক অনুযায়ী জন্মছক বিচার করতে গেলে তার অ্যাকুরেট জন্ম সময়টা লাগে, অনেকেই সেটা জানা থাকে না। এই সংখ্যাতত্ত্ব যদি কোনো ব্যক্তির খালি জন্ম তারিখ, জন্মস্থান জানা থাকে, তার থেকে আপনারা জানতে পারবেন তিনি কোন গ্রহ প্রভাবাধীন ব্যক্তি বা তিনি কি প্রকৃতির লোক, তার শুভ অশুভ প্রভাব এবং সঙ্গে তার প্রতিকারগুলো অবশ্যই আমরা জানিয়ে দেব। তবে এই বিষয় নিয়ে আজকে শুরু করছি সংখ্যাতত্ত্ব। আমরা এখানে একটা জন্ম তারিখ ধরে নেব। ধরুন আমরা ধরলাম কোনো ব্যক্তির জন্ম 7/10/2020, অর্থাৎ এই তারিখে সেই ব্যক্তি জন্মগ্রহণ করেছেন, কিন্তু তার জন্ম সময় জানা নেই। সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রথমে এই জন্ম তারিখ, ধরুন জন্ম তারিখ হচ্ছে 7, তার সাথে যোগ করবেন 1, অর্থাৎ জন্ম মাস, +0 +2 +0 +2 +0 ইকুয়াল টু কত হলো? 7, 8, 10, 12 লেখা গেল 12। এখানে আনতে হবে তাকে একক সংখ্যায়। একক সংখ্যা কি? এই 12 ইকুয়াল টু 1 + 2 ইকুয়াল টু 3। আপনারা এখানে একটা দেখছেন, এখানে একটা চার্ট দেওয়া হয়েছে, অর্থাৎ তার জন্মের ভাগ্যাঙ্ক হচ্ছে 3। এই 3 মানে হচ্ছে বৃহস্পতি, অর্থাৎ ওই ব্যক্তি বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি, অর্থাৎ তার জীবনে বৃহস্পতির প্রভাব অনেক বেশি থাকবে। একইভাবে কারো জন্ম তারিখ ধরুন 5/2/1985, সেক্ষেত্রে আমরা কি করে বার করব তার ভাগ্যাঙ্ক? এখানে 5 + 2 + 1 + 9 + 8 + 5 সমান কত হবে? 30। অর্থাৎ 3 + 0 = 3, অর্থাৎ তার ভাগ্যাঙ্ক হচ্ছে 3। এই 3 মানে হচ্ছে সেই বৃহস্পতি। আবার ধরুন কারো জন্ম তারিখ হচ্ছে 8/1/1992, সেক্ষেত্রেও আমরা ভাগ্যাঙ্ক বের করব 0 + 8 + 1 + 1 9 + 9 + 2 ইকুয়াল টু দেখবেন 30। সেই একই রকমভাবে 3 + 0 ইকুয়াল টু 3 ইকুয়াল টু বৃহস্পতি। এইভাবে আমরা নিজেদের ভাগ্যাঙ্ক নির্ণয় করে নিতে পারি, অর্থাৎ তার যোগফলটা হতে হবে 3, তবেই
সে বৃহস্পতি প্রভাবাধীন। আবার এইভাবে যার জন্ম তারিখ যোগ করে এক হবে, তার হবে রবি প্রভাবাধীন ব্যক্তি, অর্থাৎ তার জীবনে রবির প্রভাব সবচেয়ে বেশি থাকবে। আবার কারো এই জন্ম তারিখ যোগ করে যদি তার ফল এরকম এই জায়গায় 3-এর জায়গায় 2 হয়, সেক্ষেত্রে তিনি চন্দ্র প্রভাবাধীন ব্যক্তি হবে, সেই অর্থাৎ তার জীবনে চন্দ্রের প্রভাব অনেক বেশি থাকবে। আমরা পরপর এইভাবে আজকে আমরা বৃহস্পতির প্রভাবাধীন ব্যক্তি অর্থাৎ বৃহস্পতির প্রভাব যার জীবনে সবচেয়ে বেশি থাকবে সেই বিষয়গুলো আমরা আলোচনা করলাম। এবং এই আলোচনায় বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি কীরূপ ফল পেতে পারে এবং তার প্রতিকারগুলো, এগুলো আমরা আজ আলোচনা করব। এইভাবে প্রত্যেকটা গ্রহের বিষয়ে প্রত্যেকটা ভাগ্যাঙ্ক নিয়ে আমি আলোচনা করব। অতএব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিয়ে অল অপশানটাকে প্রেস করে রাখবেন, এই ধরনের ভিডিওগুলো আপনারা যাতে সবার আগে দেখতে পারেন। তা বৃহস্পতি মানব জীবনে অত্যন্ত একটা শুভ প্রভাব দিয়ে থাকে, যার ফলে একে ধর্মগুরু হিসেবেও আমরা ধরে থাকি বৃহস্পতিকে। তা জ্ঞান, ধর্ম, আধ্যাত্মিকতা, নীতি, এই জিনিসগুলো এই বৃহস্পতি শুভ ফল দিয়ে থাকে। এরা সাধারণত হয় অত্যন্ত সৌভাগ্যশালী, ধনী, ন্যায়পরায়ণ। এরা উচ্চ শিক্ষা লাভ করতে, অর্থাৎ এরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়। এদের বিচার বুদ্ধি এবং আধ্যাত্মিকতা অনেক বেশি থাকে। এরা আধ্যাত্মিক উন্নতিতে সক্ষম হয়। সম্পদ বা আর্থিক উন্নতিতে এরা সক্ষম হয়ে থাকে। এরা হন ভালো মানসিকতার লোক। এদেরকে সবসময় বিশ্বাস করা যায়। পারিবারিক সুখ শান্তি থেকে এরা সুফল পেয়ে থাকেন, পারিবারিক সুখ শান্তি এরা পেয়ে থাকেন। সন্তান সৌভাগ্য এদের ভালো হয়। সন্তানের সৌভাগ্যের কারণে বা সন্তানের উন্নতির কারণে তার পিতামাতার অর্থাৎ ওই ব্যক্তির সুনাম অর্জন হয়ে থাকে। এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত বেশি থাকে। এরা হন অত্যন্ত সম্মানীয় ব্যক্তি। কিন্তু এই বৃহস্পতি আবার যদি অশুভ ফল দিয়ে থাকে, অনেক সময় বৃহস্পতি অশুভ হয়ে থাকে, যেটা যাদের জন্মছক থেকে বৃহস্পতি শুভ অশুভ প্রভাবগুলো আমরা আলোচনা করেছিলাম, সেরকম বৃহস্পতি অনেক ক্ষেত্রে অশুভ ফল দিয়ে থাকে। বৃহস্পতি তার অর্থাৎ গুরু বৃহস্পতি যদি তার বিপক্ষে হয়, সেক্ষেত্রে যে অশুভ ফলগুলো তারা পেয়ে থাকে সেগুলো হচ্ছে আর্থিক বিষয়ে অস্থিরতা। তিনি রোজগার করছেন, আয় করছেন ভালো, কিন্তু সেই পয়সা থাকছে না, তার সবসময় একটা অস্থিরতা ভাব। ধন সম্পত্তি বা এইগুলো ধার দেনায় তিনি জড়িয়ে পড়ছেন। ভুল সিদ্ধান্তের কারণে ক্ষতিগ্রস্ত হতে পারেন। অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে তার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সন্তানের কারণে তার উদ্বেগ সৃষ্টি হতে পারে। বিবাহে বিভিন্ন রকম সমস্যা বা দাম্পত্য জীবনে অশান্তি এইগুলো দেখা দিতে পারে। বিশেষ করে পেটের সমস্যা, লিভারের সমস্যা, গ্যাস অম্বল জাতীয় রোগে উনি কষ্ট পেতেন। কারণ এই বৃহস্পতির প্রভাব থাকলে দেখবেন তিনি একরকম খাদ্যরসিক প্রকৃতির হয়, তিনি খেতে ভালোবাসেন। এই অতিরিক্ত খাদ্যাভ্যাসের কারণেই এই পেটের সমস্যা, বিভিন্ন রকম সমস্যাগুলো হয়ে থাকে। ভুল মানুষের প্রতি তারা বিশ্বাস করে ফেলা, এর ফলে নিজে ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। সমাজে অপমান বা সম্মানহানির আশঙ্কা থাকে। এরা হন মানে অলস প্রকৃতির, মানে আগোছালো প্রকৃতির হয়ে থাকেন। অযথা অতিরিক্ত ব্যয়ের কারণে এরা ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। এরা সঞ্চয়ের প্রতি এদের ধ্যান খুব একটা থাকে না। এরা আয় করেন বেশি কিন্তু ব্যয়ও করেন বেশি। ব্যয় মানে অযথা ব্যয়টা বেশি করেন, সেই কারণে তার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। বিভিন্ন রকম সমস্যা দেখা দেয়। তবে এই ধরনের সমস্যাগুলো যদি দেখা দেয়, তার কিছু প্রতিকার আমি বলছি, সেগুলো যদি আপনারা করেন অবশ্যই তার থেকে আপনারা মুক্তি পাবেন। এর প্রতিকার করতে হলে প্রত্যেক বৃহস্পতিবার এই মন্ত্রটা ওম গ্রাং গ্রিং গ্রৌং সব গুরবেই নমঃ, এই মন্ত্রটা অন্তত 108 বার জপ করবেন।
তাতে আপনারা অনেক উপকার পাবেন। এছাড়া বৃহস্পতিবার আপনারা হলুদ রঙের হলুদ ডাল আপনার মুগ ডাল হতে পারে বা হলুদ রঙের যে কোনো ডাল আপনারা তার সঙ্গে যদি একটু হলুদ বস্ত্র, যে কোনো হলুদ বস্ত্র কোনো দরিদ্র ব্রাহ্মণকে যদি আপনারা দান করেন, এতে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন। আপনারা কোনো দরিদ্র ব্যক্তিকে খাদ্য দান করুন, তাতেও আপনারা উপকার পাবেন। আপনারা বৃহস্পতিবার হলুদ বস্ত্র করুন, চেষ্টা করুন বৃহস্পতিবার করে আপনারা হলুদ বস্ত্র করতে, এতে কিন্তু আপনার অনেক সুফল পাবেন। সবসময় ব্রাহ্মণ এবং গুরুজনদের আপনারা গুরুদের সম্মান করবেন, তাদের আশীর্বাদ নেবেন, এতেও কিন্তু আপনারা অনেক শুভ ফল পাবেন। এবং এই বৃহস্পতিবার আপনারা নিরামিষ খাদ্য খাবেন, নিরামিষ খাবার খাবেন। এবং আপনারা যদি মনে করেন রত্ন নেবেন, তাহলে আপনারা এই পোখরাজ রত্নটা আপনারা নিতে পারেন। কিন্তু পোখরাজ রত্ন নেওয়ার আগে আপনারা অবশ্যই কোনো ভালো জ্যোতিষীর কাছে আপনারা দেখিয়ে নেবেন, আপনার বিষয়টা নিয়ে আলোচনা করবেন। কারণ আপনি যেহেতু জন্মছক তৈরি করতে পারবেন না, কেননা যেহেতু আপনার জন্ম সময়টা সঠিকভাবে জানাননি, তবুও আপনি কোনো ভালো জ্যোতিষীর কাছে গিয়ে বৃহস্পতি প্রভাবাধীন ব্যক্তি বা যারা সংখ্যাতত্ত্ব নিয়ে আলোচনা করেন, সংখ্যাতত্ত্ব বিষয়ে করেন, তাদেরকে আপনি বলবেন জন্ম তারিখটা, তিনি অবশ্যই সেটা বার করে দেবেন। এবং সেই হিসেবে আপনার কত রতি লাগতে পারে, কি পরিমাণ আপনার লাগতে পারে, সেগুলোও তিনি জানিয়ে দেবেন। সুতরাং এই পোখরাজ নেওয়ার আগে আপনারা অবশ্যই একটা জ্যোতিষীর সাথে আলোচনা করে নেবেন। আর অনেক সময় দেখবেন অনেকেরই এই পোখরাজ রত্ন কেনার সম্ভব হয় না, আর্থিক বিষয় থাকে, সেই ক্ষেত্রে আপনারা আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, বৃদ্ধ দ্বারকার মূল। বৃদ্ধ দ্বারকার মূল আপনারা ব্যবহার করতে পারেন। এই বৃদ্ধ দ্বারকার মূল দেখবেন রাস্তার অনেক সময় অনেকে দেখবেন এই বৃদ্ধ দ্বারকার মূল পাবেন, যারা ওই গাছড়া শেকড় বাকড় বিক্রি করে, তাদের কাছে বলবেন, তারা দিয়ে দেবে। এই বৃদ্ধ দ্বারকার মূল আপনারা হলুদ সুতো দিয়ে বৃহস্পতিবার করে একটু দুধ এবং গঙ্গার জলে শোধন করে আপনারা পড়ুন, দেখবেন আপনারা উপকার পাবেন। আগামী ভিডিওতে আমরা এই বিষয় নিয়ে আরও বিস্তারিত আলোচনা করব। এবং যাদের দেখবেন হয়তো জন্ম সালও জানা নেই, একমাত্র তার জন্ম তারিখটা জানা আছে, তার থেকে কিভাবে আপনারা আপনার ভাগ্য নির্ধারণ করবেন, সেই বিষয়গুলো আপনারা পরে আলোচনা করব। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, চ্যানেলে নতুন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল অপশানটা প্রেস করে দেবেন। এবং যারা ফেসবুকে দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি লাইক, শেয়ার ও ফলো করবেন, করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। তবে আজকের আলোচনা এখানেই শেষ করা যাক। নমস্কার।